সবাইকে স্বাগতম জানাই গীতা কথা ইউটিউব চ্যানেলে। তো চলো বন্ধুরা, শ্রী রাধার নাম নিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের এই সুন্দর মানব জীবন কিভাবে এসেছে সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। মানুষের জন্ম পাওয়াটা খুবই দুর্লভ। এই মানুষ জন্ম পাওয়ার আগে প্রথমে আমরা হয়েছি গাছপালা। হ্যাঁ বন্ধুরা, 20 লক্ষ বার বৃক্ষ লতা সূক্ষ্ম আকারে জন্ম নিয়েছি, শান্ত নড়াচড়াহীন জীবন কাটিয়েছি। কিন্তু মুক্তি পেলাম কবে জানেন? যেদিন তুলসী বৃক্ষরূপে জন্ম নিলাম। তুলসী পাতা দিয়ে ভগবানের সেবা হলো, ভগবানের পুজোয় স্থান পেলাম। সেদিন বৃক্ষ জন্ম থেকে তারপর শুরু হলো নতুন যাত্রা। 9 লক্ষ বার জন্ম নিলাম জলে। মাছ, কাঁকড়া, চিংড়ি, কত রকমের প্রাণী হয়ে কাটালাম জীবন। জলের ভিতরে চলাফেরা, ভয়, দুঃখ, অনিশ্চয়তা সব সয়ে গেছি। কিন্তু মুক্তি পেলাম কবে জানেন? যেদিন শঙ্খরূপে জন্ম নিলাম, ভগবানের পুজোয় ব্যবহৃত হলাম। সেদিন আমি জলের বাঁধন থেকে মুক্তি হলাম। তারপর আমার অপেক্ষা শেষ হলো না। 11 লক্ষ বার জন্ম নিতে হলো পোকা মাকড় রূপে। কখনো অন্ধকারে ঘুরে বেড়ানো, কখনো মানুষের পায়ে নিচে চাপা পড়ে মরতে হলো। অগণিত কষ্ট অবহেলা ভোগ করেছি। কিন্তু একদিন মৌমাছি রূপে জন্ম পেলাম। ফুল থেকে মধু সংগ্রহ করে চাকের মধ্যে ভরে দিলাম। সেই মধু যখন শ্রীকৃষ্ণর পুজোয় ব্যবহৃত হলো বা কৃষ্ণর সেবা করতে পারলাম সেই মধু দিয়ে, সেদিন আমি কীট জন্ম থেকে মুক্তি লাভ করলাম। তারপর জন্ম হলো ডিমের ভেতরে। 10 লক্ষ বার ভিন্ন ডিমজ প্রাণী হলাম। কখনো কাক, কবুতর, কখনো হাঁস, কখনো অন্যান্য পাখি ডানা মেলে উঠতে শিখলাম। আবার খাঁচায় বন্দি হলাম। কিন্তু মুক্তি পেলাম কবে জানেন? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম। আমার রঙিন পালক শ্রী গোবিন্দ মুকুটের শোভা পেল। ভগবানের সৌন্দর্যে আমি অংশ নিতে পারলাম। সেদিন আমার পাখি জন্ম থেকে মুক্তি ঘটল। 30 লক্ষ বার জন্ম নিলাম পশু রূপে। কখনো হিংস্র বাঘ, কখনো কুকুর বা কখনো বিড়ালের মতন ভয়, ক্ষুধা, তৃষ্ণা, লড়াই এর মধ্যে দিয়ে কাটছে জন্ম হলো। কিন্তু মুক্তি পেলাম কবে জানেন? যেদিন আমি ধেনু হয়ে জন্ম নিলাম। বন্ধুরা, ধেনু কথার অর্থ হলো গরু বা গোমাতা। আমার উৎপত্তি দুধ বা দুগ্ধ ভগবানের ভোগে নিবেদিত হলো। সেদিন পশু জন্ম থেকে মুক্তি পেলাম। অবশেষে 84 লক্ষ জন্ম পার করে অবশেষে আমরা এই সুন্দর মানব জীবন লাভ করেছি। তাই শাস্ত্রে বলা হয়েছে দুর্লভ এই মানব জীবন। মানব দেহ হলো শ্রেষ্ঠ নৌকা। এই নৌকার সাহায্যে ভক্তি সেবার মাধ্যমে আমরা ভগবানের চরণে পৌঁছাতে পারি। বন্ধুরা, মনে রেখো, 84 লক্ষ জন্ম ভ্রমণের পর এই মানব জীবন পেলাম। যদি সেই জীবনের শ্রী রাধাকৃষ্ণর সেবা না করি তাহলে এই জন্ম বিফলে যাবে। হে শ্রীকৃষ্ণ, আপনার কৃপা ছাড়া কেউ কোনোদিন ভগবানের সেবা করতে পারে না। রাধা রাধা।